अगर हो जाए फिर हम इब्राहिम का ईमान पैदा, ইব্রাহিমের ঈমান যদি তোমাদের ভিতরে পুনরায় জাগ্রত হয় তাহলে আগুনের জ্বলন্ত হুতাশান ফুল বাগানে পরিণত হবে। সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই তাওহীদের চেতনা যদি আমাদের মাঝে জাগ্রত হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিক্ষেপ করার পরে যেমন তার আগুন জান্নাতে পরিণত হয়েছিল, তো আমাদের যুব সমাজকে যদি আমরা দাওয়াত দিতে পারি তাহলে এই যুব সমাজ তাওহীদের চেতনায় উজ্জীবিত হয়ে একটা সমাজ পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ। এই চেষ্টা কার করতে হবে? আপনাকে করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন তাহলে কি হবে জানেন? ওই দেখবেন যে ঈদের সময় আজকে যুব সমাজ ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লটারির আয়োজন করে। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমি দেখেছি বিভিন্ন জায়গায় লটারির আয়োজন করে। লটারি ইসলামে জায়েজ না নাজায়েজ? ইসলামে হারাম। নাজায়েজ শুধুমাত্র না, এটা হারাম। লটারি কি হারাম, কিন্তু দেখবেন বিভিন্ন এলাকায় ঈদ অনুষ্ঠান নাম দিয়ে ছেলেরা লটারির আয়োজন করে, গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। আমি একটা জরিপে দেখেছি, গবেষণায় দেখেছি যে হিন্দুদের পূজার দিন যত বেশি গান না বাজে তার চাইতে মুসলমানদের ঈদের দিন নামধারী মুসলমান ছেলের বাবারা তার চাইতে সন্তানরা তার চাইতে বেশি গান বাজনা বাজায়। কি নাই এলাকায়? আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, কোনোদিন আপনার মসজিদে আমার দাওয়াত দিয়েন না, তবে অন্তত আগামীকাল ঈদের দিন যেন আপনার এলাকায় গান বাজনা না বাজে, যদি মুসলমান নামে পরিচয় দেন। যদি আপনার সন্তানকে মনে করেন যে সে আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করবে, তাহলে আজকে নসিহত করে যাচ্ছে, আপনি যে আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল কুদ্দুস 500 বিঘা সম্পত্তির মালিক হন না কেন, আমি ওটাকে মূল্যায়ন করি না। মনে রাখার চেষ্টা করতে হবে আপনি কতটুকু দিনদার। আপনার সন্তান যাতে করে সমাজের কারোর পথভ্রষ্ট করতে না পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান যাতে করে মোড়ের মাথায় গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করতে না পারে, মুরব্বীরা যারা আছেন বিষয়টাকে গুরুত্বের সাথে দেখতে হবে যে আপনি একজন মুরব্বী থাকা অবস্থায়, সমাজ প্রধান থাকা অবস্থায় আপনার পাশে আপনার সন্তান, আপনার নাতিপুতি যারা আছে তারা মোড়ের মাথায় বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করবে, আর আপনি নিজেকে ইমানদার দাবি করবেন, আবার আপনাকে আহলে হাদিস। কথা বুঝেন না আমার কথা বুঝতে পেরেছেন? বিবেচনা করতে হবে। আজকের পর থেকে কোনোদিন মুসলমানদের কোন উৎসবে ঈদ আনন্দের সময় কোন যুবক ছেলে যেন গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করতে না পারে। হিন্দুদের পূজার চাইতে এরা নিকৃষ্টভাবে ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, অটো ভাড়া করে, ভ্যান ভাড়া করে বক্স বাজিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। এদের মাঝে কোনো তাওহীদের চেতনা নাই, কোন রাসূলের আদর্শ নাই। এরা ইব্রাহিম আলাইহিস সালামকে চিনে না, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। এদের আদর্শ হলো অমুক খেলোয়াড়, এদের আদর্শ হলো অমুক নায়ক নায়িকা, অমুক গায়ক গায়িকা। এরা কুষ্টিনকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে পারে নাই। যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, মাদকের সাথে জড়িত, নাটক সিনেমার সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, প্রেম প্রীতি নেশাজাতীয় দ্রব্যের সাথে যারা জড়িত, এই যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। মুরব্বীরা যদি বিষয়গুলোকে গুরুত্ব না দেন, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, এক একটা মসজিদ থাকবে বিশাল বিশাল টাইলস লাগানো, এসি লাগানো, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। জুমার দিন পর্যন্ত মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অনেক মসজিদে ফজরের নামাজে দেখা যাচ্ছে একটা মসজিদে 1000 মুসল্লি নামাজের জায়গা, সেখানে 5 জন মুসল্লি পাওয়া যায় না। কেন এমনটা হচ্ছে? আপনাদের গাফিলতির কারণে। সন্তানকে নিয়ে টার্গেট নাই সেই জন্য। অথচ আমার আপনার উচিত এই কুরবানির শিক্ষার সময় আদরের সন্তানকে কিভাবে কুরবানি করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এই শিক্ষাটা নেওয়া দরকার ছিল।